ব্যাপার হচ্ছে যারা গুরুর ঘরে গিয়েছে তারা যদি বলে প্রেম সাথীতে ভাবি ওঠে কামনাদির তুফান করে কেমন প্রেম সাধন, তাহলে হয় না। এটা হচ্ছে সাধন এমন জিনিস, মহাজন বলেছে যে কানকে নাচাও তুমি নেছো না, তার নাম সাধন। কেননা তুমি যদি মনে করো আমি সব করি তাহলে তোমার কিছু হবে না, তুমি গুরুর হাতে ছেড়ে দাও সব। মহাজন বলেছে যে গুরু যার হয় কান্ডারি চলে যায় তার অসৌধরি। তোমার গুরুকে বিশ্বাস নাই তাই হচ্ছে না। ডুবাই তোমার তরণে প্রেমে নদীতে কলের নৌকা বাড়িতে জানো নদীতে বুঝে হাতে গেলে হঠাৎ বৃন্দ যাবে সুখে বুঝে হাতে গেলে হঠাৎ বৃন্দ যাবে সুখে বুঝে গুণাবিহিত হরি সব ভালো গাইতে জানে তাদের কাছে মেলা যারা ভালো গাইতে জানে তাদের কাছে মেলা কালী কালী ধরে ধরে
শূন্য সেকাল কৃষ্ণ সেবার জন্য কামনা শূন্য হতে হবে, লোভ লালসা ছাড়তে হবে, লোভে হবে পাপ আর পাপে মৃত্যু হয়। এসব ছেড়ে সাধন পথে করতে হবে। তোমার গানে বললো কাম ছাড়া প্রেম হবে না। তোমার জানা নাই একটা বাচ্চা ছেলে 2 বছর বয়স বা 1 বছর বয়স, মায়ের সঙ্গে তার এত প্রেম তুমি জানো না। কেননা বারান্দায় শোয়ানো আছে, মা কাজ করছে, যখনই কেঁদে উঠবে তখনই যত বড় কাজই থাক ফেলে এসে ছেলে ধরবে। কেমন এটা মায়ের সঙ্গে ছেলের পীড়িত কেমন করে হয় এই কথাটা তোমার জানাই। মায়ের সঙ্গে ছেলের পীড়িত হয়ে আছে ভাই, তারা ছেলের সঙ্গে পীড়িত হয়। এই ভাবে তুমি যখন উদয় হয়ে যাবে আপনি যাবে যে তুমি সফল যাইবে, আর আমার ছেলে যখন দুঃখ হলো তাই এই ভারতে দেওয়া হবে ধন্য হবে। ভাবে না মায়ের সঙ্গে ছেলের ভালোবাসা নেই, ওটা কি প্রেম? স্বার্থ শূন্য ভালোবাসায় বাস করে সেই কৃষ্ণধন। কোনো স্বার্থ নাই, চা ভাওয়া নাই। ছেলে চাই আমার খিদে লেগেছে, মা দুধ দেবে। তো তোমার মার কাছে দুধ নেওয়ার কথা, দুধ তুমি ফেলতে হবে। মায়ের কাছ থেকে দুধ তোমার আদায় করা দরকার। যেরকম শিশু ছেলে মায়ের কাছে দুগ্ধ ছেলে না, আহার করে না রাজহংসী চলেছে সাধকে জয় রাখি আহার করছে জলের রেখে মহাজন বলেছে মাই আর পুত্রে যেমন রশি আর কর্মতম, রাজহংসের আখি করে জল দেখে দুধার করে। রাজহংসকে
আপনি জল আর দুধ মিশিয়ে দেবেন, দেখবেন জলটা পড়ে থাকবে, দুধটা খেয়ে যাবে। এইটা হচ্ছে প্রেম। তাই তুমি যেদিন দীক্ষা নিয়েছিলে, আসতে যেদিন দীক্ষা নিয়েছিলে সেদিন তোমার দীক্ষা গুরু কি বলেছিল? বলেছে আগে তোমাকে দীক্ষা দিলাম, তোমার ঘরণীকে দিলাম পরে। তাহলে এক জায়গা থেকে জন্ম হলে কি হয়? ভাই আর বোন। দীক্ষা দিয়ে তোমার ভাই বোন মানিয়ে দিল, তাহলে বোনের সঙ্গে যা ব্যবহার তাই তোমার করতে হবে। তারপরে শিক্ষাগুরু এসে সে আমার কানে মন্ত্র দিল, দিয়ে বলল তোমার আজ থেকে একে হয়, ওরে মাতৃভাবে চরণ ধরে প্রদান করতে হয়, মনে ভাবে সরণ ভাবে হবে ভাই। মায়ের লাল হোক পুত্রে নাম ওরে হরিলাল হরিলাল হরে হরে মায়ের লাল হোক পুত্রে নাম হবে না। ও আমার আমি ছোটবেলায় যখন মন্ত্র দিলাম, মন্ত্র দিয়ে এখন এরকম আসনের মধ্যে সবাইকে প্রণাম করছি, প্রণাম করতে করতে আমার বাড়ি এলাকা হয়ে প্রণাম করেছি। এইবার দেখি লোক সব হাসছে, ওরে বাবার বাবারে বউরে প্রণাম করছে। ও বউ না, ও তোমার জীবন সঙ্গিনী, ধর্মের সহায় করে, তোমার সহধর্মিনী। তাই হয়েছে মায়ার পুত্রে যেমন বেশি যেমন কর্ম তেমন। তাই যাবে গোবিন্দ Oh,